বৃদ্ধ মা বাবার ভরণ পোষণ না করলে কি শাস্তি? দর্শক, সম্প্রতি দেশে এক বৃদ্ধা মায়ের নিথর দেহ ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, শিক্ষিত ও প্রতিষ্ঠিত সন্তান থাকা সত্ত্বেও জীবনের শেষ সময়ে তিনি ছিলেন একাকী ও অবহেলিত। এই ঘটনাকে কেন্দ্র করে আবারও সামনে এসেছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন: বৃদ্ধ মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব কি শুধুই নৈতিক নাকি আইনগত? দর্শক, আপনারা হয়তো অনেকেই জানেন না, বাংলাদেশে পিতামাতার ভরণ পোষণ আইন 2013 নামে একটি আইন রয়েছে, যেখানে বৃদ্ধ মা বাবার ভরণ পোষণ ও দেখভাল করা সন্তানদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। দর্শক, চলুন দেখে নেই কি বলে পিতামাতার ভরণ পোষণ আইন। 2013 সালে প্রণীত পিতামাতার ভরণ পোষণ আইন আছে, প্রত্যেক সন্তানকে তার মা বাবার ভরণ পোষণ নিশ্চিত করতে হবে এবং একাধিক সন্তান থাকলে প্রত্যেককে আলাপ আলোচনার ভিত্তিতে ভরণ পোষণ নিশ্চিত করতে হবে। এই আইন অনুসারে আপনি চাইলেও মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারবেন না, যদি তাদের ইচ্ছা না থাকে। শুধু বৃদ্ধাশ্রম নয়, তাদের ইচ্ছার বিরুদ্ধে অন্য কোথাও আলাদাভাবে বাস করতে বাধ্য করতে পারবেন না। দর্শক, মা বাবার ভরণ পোষণ আইনের 3-7 ধারায় বলা হয়েছে, কোনো পিতা বা মাতা সন্তানের সঙ্গে বসবাস না করে আলাদাভাবে বসবাস করলে ওই পিতা বা মাতার প্রত্যেক সন্তান তার প্রতিদিনের রোজগার, মাসিক আয় বা বার্ষিক আয় থেকে যুক্তিসঙ্গত পরিমাণ অর্থ পিতা বা মাতা বা ক্ষেত্রমতে দুজনকেই নিয়মিত প্রদান করবে। চলুন দেখি আরও কি আছে এই আইনে। সন্তানরা দায়িত্ব পালন না করলে মা বাবা আদালতে অভিযোগ করতে পারবেন। অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ 1 লাখ টাকা পর্যন্ত জরিমানা এবং জরিমানা অনাদায়ে 3 মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এমনকি সন্তানের স্ত্রী, সন্তান বা নিকটাত্মীয় যদি মা বাবার প্রতি দায়িত্ব পালনে বাধা দেন, তারাও কিন্তু এই আইনের আওতায় আসবে। তাই মা বাবার প্রতি দায়িত্ব পালন শুধু মানবিক কর্তব্য নয়, এটি বাংলাদেশের আইনেও বাধ্যতামূলক। তাই মানবিক হন, মা বাবার যত্ন নিন, সঙ্গে আইনও মেনে চলুন। এতে পারিবারিক ও সামাজিক বন্ধন সুদৃঢ় হবে।